স্যামসাং ফোনে এইরকম লাইটিং কিবোর্ড আনার জন্য আজকে টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারি। তো প্রথমে আমরা যদি স্যামসাং ফোন থাকে তাহলে আমি স্টোরে যাব। স্টোরে গিয়ে আমি সার্চ বার থেকে এখানে লিখব গুড লকটা ইনস্টল করে নেব। আমার ইনস্টল করা আছে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করব, গুড লক ওপেন হবে। তো গুড লক ওপেন হলে আমি এখান থেকে খুঁজে কিস্কেপ যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে নেব। এখন যাদের মোবাইল স্যামসাং না তাদের ক্ষেত্রে কী করার, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চে ক্লিক করে এখান থেকে কিস্কেপ সফটওয়্যারটা লিখব এবং সেটাকে ইনস্টল করে নিব। তো সেটা ইনস্টল করা হয়ে গেলে আমি এখানে দেখতে পাবো, যেমন আমার এখানে আছে, এখানে দেখতে পাবো আমার এক্ষেত্রে কিবোর্ডটা সুইচ করার কথা বলবো, আমি সুইচ করে নিব। আর বাই ডিফল্ট এগুলো অফ থাকবে, আমি সেগুলোকে অন করে দিব এবং স্টাইল ইওর ওন কিবোর্ড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অনেক রকমের কিবোর্ড দেখতে পাবো, যে কোনো একটা মন মতো সিলেক্ট করে দিলেই হবে। তারপর এর পাশে নিচে কালার্সের পাশে একটা ইফেক্টস বলে অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপর এখানে আমি যে অপশনগুলো চেক দিয়ে রাখছি আপনারা ভালো করে দেখুন, সেগুলো আপনারা দিতে পারেন। আমার এটা সবচেয়ে বেস্ট কম্বিনেশন মনে হয়েছে। এর পাশে রয়েছে সাউন্ডে ক্লিক করলে এখানে যে কোনো ইচ্ছা আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সাউন্ড টাচ, সিস্টেম টাচ সাউন্ড, রেট্রো টাচ সাউন্ড, কাম টাচ সাউন্ড আরও ইত্যাদি রয়েছে। তারপর সবার শেষে এখানে এই একটা অপশন রয়েছে, সেখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার কিবোর্ডটা টেস্ট করতে পারবো। এভাবে লাইটিং কিবোর্ড আনতে হয়।